আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো কুমড়ো পাতা এবং কুমড়ো ফুলের বড়া। এটা এত মজাদার একটা খাবার যা দেখলেই জিভে জল চলে আসে। আর যদি সেটা গরম ভাতের সাথে পরিবেশন করা যায়, আর সাথে একটা শুকনো মরিচ, ইস! তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক আমি এটা কি করে বানিয়েছি। আগে আমরা উপকরণগুলো দেখে নিই। এখানে আমি আধা কেজি পরিমাণ খেসারির ডাল নিয়ে নিয়েছি, আর বেশ কিছু কুমড়োর পাতা এবং ফুল নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ফুলগুলো কত সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে ফুলের তোড়া। আমি এখানে আগে থেকেই ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, বেশ কিছু রসুন। এগুলো সব আমি বেটে নিব। প্রথমে আমি কাঁচামরিচ আর রসুন একসাথে বেটে নিব। এগুলো একটু মিহি করে বেটে নিতে হবে, কারণ যেহেতু এগুলো আমি পাতার গায়ে মাখিয়ে নিব, তাই এগুলো মিহি করে বাটলে পাতায় মাখতে সুবিধা হবে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো পাটায় বেটে নিচ্ছি। এই তো পেঁয়াজ, যা কাটতে আর বাটতে গেলে নিশ্চিত কান্না করতেই হবে। যাই হোক, এবার আমি খেসারির ডালগুলো বেটে নিচ্ছি। এগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, যার কারণে ভীষণ নরম হয়ে গেছে, আর আমার বাটতেও সুবিধা হচ্ছে। আমি ডালগুলোকেও মিহি করে বেটে নিয়েছি। এই তো আমার বড়া বানানোর সব উপকরণগুলো রেডি, আর আমি অফ ক্যামেরায় পাতার ফুলগুলো সুন্দর করে বেছে আর ধুয়ে নিয়েছি। এবার আমি ডালের মধ্যে পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা রসুন বাটা, এবং দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া ও স্বাদমতো লবণ। এবার আমি এগুলোকে হাতেই ভালো করে মিক্সড করে নেব। এই তো আমার মিক্সড করা হয়ে গেছে। এরপর একটা পাতা নিয়ে নিলাম। পাতার মধ্যে এভাবে সুন্দর করে ডালটা মাখিয়ে নিব। পুরো পাতাটাতেই আমার ডালটা সুন্দর করে মাখতে হবে, এপাশ ওপাশ দুপাশে। আমি বাটাগুলো সুন্দর মিহি করার কারণে দেখতেই পাচ্ছেন পাতাগুলোর গায়ে সুন্দরভাবে লেগে যাচ্ছে। আপনারা চাইলে এগুলো ব্লেন্ড করেও নিতে পারেন। আমার দেখা দেখি আমার বাচ্চারাও ট্রাই করতে গিয়ে ওরা আরও আমার পাতাগুলোই নষ্ট করছে। কিচ্ছু বলার নেই। যাই হোক, আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেভাবেই ফোল্ড করে করে অ্যাপ্লাই করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে ত্রিভুজ আকৃতিতে ফোল্ড করে নিয়েছি। এভাবেই আমি একে একে সবগুলোই করে নিয়েছি। আর বাচ্চাদেরটা নাই দেখালাম, ওদেরটা দেখলে আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। আমি তো প্রচুর হেসেছি, কিন্তু তার চেয়ে বড় কথা হলো আমি যখনই ইন্টারেস্টিং কিছু বানাই ওরা আমার পাশেই বসে থাকে। আমার পাশ থেকে বলেও সরানো যায় না। আমার সাথে সাথে আবার ট্রাইও করে। ওদের এই বিষয়গুলো আমার খুব পছন্দ। যাই হোক, এখন আসি রান্নার কথায়। আমি আজকে বড়া বানানোর জন্য মাটির চুলা নিয়ে এসেছি, কারণ মাটির চুলায় সব রান্না অনেক 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 বেশি মজা হয়। আমি তেমন ভালো চুলা ধরাতে পারি না, তাই আমি এখানে কেরোসিন তেল ইউজ করেছি, যেন ঝটপট চুলাটা ধরে যায়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর আগুন ধরে গেছে। আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিলাম এবং তার মধ্যে সয়াবিন তেল ঢেলে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসার পর আমি এখানে বড়াগুলোও দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে চুলার জালটা যেন মিডিয়াম হিটে থাকে। মিডিয়াম হিটে থাকলে বড়াটা আস্তে আস্তে সুন্দরভাবে হবে, ভিতরের অংশটুকু কাঁচা থাকবে না, বড়াটা সুন্দর মচমচে হবে। বড়াগুলোর এক পাশ লালচে হয়ে গেলে এপাশ ওপাশ দুই পাশে সুন্দর করে ভেজে তুলে নেব।
এরপর একে একে সবগুলোই একই রকম করেই আমি ভেজে তুলে নেব। এবার আমি ফুলের বড়াগুলো বানাবো। যেহেতু এটা ডালের বড়া, তাই আমাকে ফুলগুলো নিয়ে এভাবে ডালের সাথে মাখিয়ে মুঠো করে নিয়ে গোল গোল করে তেলে ছেড়ে দিতে হবে। একই রকমভাবেই আমি সবগুলো ফুল এভাবে ডালের সাথে মাখিয়ে তেলে দিয়ে সুন্দর করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার ফুলের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এইবার পরিবেশনের পালা। এই পার্টটুকুই আমার সবচেয়ে বেশি পছন্দের। আমার খাবার রান্নার পর খাবার পরিবেশন করতে খুব ভালো লাগে। আমি গরম গরম ভাতে গরম গরম মুচমুচে 2টা কুমড়ো পাতার বড়া নিয়ে নিলাম। আরও নিলাম 3টে কুমড়ো ফুলের বড়া। সাথে নিচ্ছি শুকনো মরিচ ভাজা। বড়া আর সাথে শুকনো মরিচ ভাজা, এই দুটোর কম্বিনেশনটা যে কি দারুণ, যে খেয়েছে সেই জানে। সো আজকের মতো আল্লাহ হাফেজ।